আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। বাকি আছে যে অংশ আমরা সেটা আলোচনা করব। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বলতো? অর্থনৈতিক ব্যবস্থা আমরা চারটে অর্থনীতি পৃথিবীতে এখন প্রচলিত আছে। কয়টি অর্থ ব্যবস্থা? চারটি অর্থনৈতিক ব্যবস্থা। এক নম্বর ইসলামী অর্থ ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তিন নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, চার নম্বর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এখন আমরা এই চারটে সম্পর্কে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত আকারে। আজকে আমরা ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আলোচনা করা যাক, শুরু করা যাক। তবে আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত, করুণা, মায়া, ভালোবেসে অশেষ নিয়ামত দান করে নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন আমাদেরকে। এক কথায় সেই নিয়ামতের শুকরিয়া আদায় দুনিয়ার জীবনে, বা আল্লাহ তাআলা যদি আরও হাজার হাজার কোটি কোটি বছর, বিলিয়ন বিলিয়ন বছর পৃথিবীতে জীবিত রাখে, আর আমরা যদি শুধু সেজদায় পড়ে থাকি, তো আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের যে নিয়ামতের সাগরে আমরা ডুবে আছি, যা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব নয়। তো আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতই না অকৃতজ্ঞ আমরা, না শুকরি করে আল্লাহর কত না ফরমানি করেছে। আল্লাহ অশেষ করুণা করে এখন আমাদেরকে জীবিত রেখেছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসলে প্রতিটি বিশ্বের সকল নাগরিক, সকল মানুষের, সকল ধর্মের সকল মানুষের আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা দরকার, যে আল্লাহ এক, আল্লাহর অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ তাআলার একটা পরিচয় আছে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আসলে আমাদের কি করা দরকার? আল্লাহর পরিচয়টা জানা দরকার। তো ক্লাসের আগে আমি একটু তোমাদেরকে আল্লাহর পরিচয়টা সম্পর্কে আমি তোমাদেরকে একটু কথা বলি। যেই আসো, লাইভে আসো বা ক্লাসটা যখন দেখবে, যে আল্লাহ তাআলা আমরা যে ইবাদত করি, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলাকে আমরা সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছি, তার না জেনে ইবাদত করা জানা দরকার। আল্লাহর একটা আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে। যেমন আমরা সূরা ইখলাস যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে। তো এই পরিচয়টা যদি জানি আমরা সবাই, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে আমাদের হৃদয়ের সমস্ত বন্ধ দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা বলছে যে, আমরা সূরাটা সবাই জানি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছে যে কুল হু আল্লাহু আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলে দিন যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো কি নেই, শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরঞ্চ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আল্লাহ তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষও কেউ নেই। তাহলে আমরা যদি আল্লাহর পরিচয় জানি, যে এমন এক সৃষ্টিকর্তার আমরা ইবাদত করি, যিনি একক, তার কোনো কি নেই, শরীক নেই, তিনি অদ্বিতীয়, তিনি কি অমুখাপেক্ষী, অর্থাৎ কোনো কিছুর জন্যই কারো মুখাপেক্ষী হতে হয় না, তিনি অমুখাপেক্ষী। আমরা এমন এক সৃষ্টিকর্তার ইবাদত করি, যিনি কাউকে জন্ম দেননি, আবার কারো কাছ থেকে তিনি জন্মও নেননি।
এমন সৃষ্টিকর্তার আমরা ইবাদত করি। আর তিনি কি, তিনি অশেষ ক্ষমতার অধিকারী, তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। আমরা এমন সৃষ্টিকর্তার ইবাদত করি। তোমরা যদি এই পরিচয়টা জানো, পরিচয়টা মাথায় থাকে, তাহলে আল্লাহর ইবাদত করতে তোমাদের হৃদয়ের সমস্ত বন্ধ দরজা খুলে যাবে। তা আশা করি তোমরা, আমার ছাত্রছাত্রীরা, তোমরা কী করবে? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে আর ঈশ্বরটা অর্থ বুঝে স্টাডি করবে। আজকে আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মঙ্গল দান করে। তা আমরা শুরু করতে যাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা। আমরা গত ক্লাসে জেনেছি যে অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেক সমাজে বা দেশে মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ কি রীতিনীতি, নানারূপ সামাজিক আইনগত রীতিনীতি গড়ে ওঠে। প্রত্যেক সমাজে বা দেশে মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ বা বিভিন্ন কি সামাজিক আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই সামাজিক আইনগত রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে কি বলা হয়? অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। যে প্রত্যেক সমাজে বা দেশে তাদের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক আইনগত রীতিনীতি, অর্থাৎ মানুষ আস্তে আস্তে যখন সবাই সুসংগঠিত হয়, তখন তাদের অর্থনৈতিক কার্যাবলীকে তারা কীভাবে সমাজ ব্যবস্থাটা, যখন সমাজে সবাই একত্রিত হইল, তখন তারা কিভাবে আয় করবে, কিভাবে সেটা ব্যয় করবে, আবার সেটা কিভাবে সবার মাঝে বন্টন করবে, সবার কাছ থেকে অর্থ উত্তোলন করে আবার সেটা কীভাবে বন্টন করবে, এরকম রীতিনীতি তারা কি গড়ে ওঠে। এটা তারা নিজেরা সবাই বসে আইনগতভাবে ঘরে নেয়, নিজেরা লিখে নেয়। এটা একটা আইনগত একটা সামাজিক প্রথাগুলো বা অর্থনৈতিক কার্যগুলিগুলো লিখিত আকারে কি সুসংগঠিতভাবে লিখিত আকারে আইন করে তারা কি এটা লিখে নেয়। যে লিখে নেয় এটাই কি যে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা যেটা আলোচনা করবো আজকে, ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা কিন্তু এই সংজ্ঞার ভেতরে আসে। সংজ্ঞাটা ইসলামী অর্থনীতির ক্ষেত্রে খাটে না, কারণ কি ইসলামী অর্থনীতি মানুষের যে প্রত্যেক সমাজে বা দেশে কি আমরা যে সংজ্ঞাটা দিয়েছি, প্রত্যেক সমাজে বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলী কেন্দ্র করে বিভিন্ন সামাজিক আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকেই অর্থনৈতিক ব্যবস্থা বলে। কিন্তু ইসলামী অর্থব্যবস্থা এমন একটা অর্থব্যবস্থা যেটা মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে সামাজিক আইনগত রীতিনীতি গড়ে ওঠে, এটা না। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেটা আল্লাহ তাআলা প্রদত্ত কোরআন, আল্লাহ তাআলা কী করেছে? মানুষকে কোরআন দান করেছেন, আলো নূর দান করেছেন। এটা মানুষের জন্য মুক্তির আলোকবর্তিকা দান করেছেন। সেটা হলো কি? কোরআন। আল্লাহ তাআলা যে কোরআন দান করেছেন, এই কোরআন এবং আমাদের সারা পৃথিবীর সকল মানুষের মুক্তির পথ যিনি দেখিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষের মুক্তির আলোকবর্তিকা হিসাবে প্রেরণ করেছেন। এই যে আল্লাহ তাআলা নূর দান করেছেন, কোরআন দান করেছেন, এই কোরআনের যে বিধিবিধান আর রাসূলের যে জীবনাদর্শ, তিনি কোরআনকে তার জীবন দ্বারা বাস্তবায়িত করে, জীবন আদর্শ দ্বারা বাস্তবায়িত করে মানুষের মাঝে কোরআনটাকে তার জীবনাদর্শ দিয়ে কি করেছেন? বাস্তব রূপ লাভ করিয়ে এটা দেখিয়ে দিয়েছেন। কোরআনটাকে তিনি তার আদর্শ দ্বারা, তার কৃতকর্ম দ্বারা কি করেছেন? তার প্রস্ফুটিত করেছেন, এক কথা ব্যাখ্যা করে দিয়েছেন মানুষকে। তাহলে এই কোরআন কোনো যে মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে তো কোনো সামাজিক বা আইনগত রীতিনীতি না, এটা কি আল্লাহ তাআলার প্রদত্ত কি নূর, আলো, যেটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? বিদ্যমান থাকবে।
এই কোরআন হচ্ছে একটা মুজিজা, আল্লাহ প্রদত্ত নবীদের যে মুজিজা দান করে, কোরআন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ একটি মুজিজা। তো এই কোরআনের যে আল্লাহ তাআলা বিধান দান করেছেন, এই কোরআনের বিধান, কোরআনের আইন আর রাসূলের জীবন আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দিয়ে যে অর্থনীতি গড়ে উঠেছে, সেটা হলো কি অর্থ ব্যবস্থা? যে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ইসলামী অর্থ ব্যবস্থা কি? ইসলামী অর্থ ব্যবস্থা যে আল্লাহ প্রদত্ত কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দিয়ে যে অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে, সেটি হলো কি ইসলামী অর্থ ব্যবস্থা। এক নম্বর কথা, একবারে মেইন কথা, এটা বললেই হবে যে ইসলামী অর্থ ব্যবস্থা কি? ইসলামী অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থা আল্লাহ প্রদত্ত কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ দিয়ে গড়ে উঠেছে যে অর্থ ব্যবস্থা, সেটা হচ্ছে কি অর্থ ব্যবস্থা? ইসলামী অর্থ ব্যবস্থা। তাই ইসলামী অর্থ ব্যবস্থা আমরা লিখতে পারি বা লিখে নিতে পারি। ইসলামী অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থা আল্লাহ প্রদত্ত কোরআন ও যে অর্থ ব্যবস্থা আল্লাহ প্রদত্ত কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনাদর্শের, যে অর্থ ব্যবস্থা আল্লাহ প্রদত্ত কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে, তাই ইসলামী অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থা আল্লাহ প্রদত্ত কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে, তাই ইসলামী অর্থ ব্যবস্থা। এবার লিখে নাও যে ইসলামী অর্থ ব্যবস্থাকে আমরা লিখে দিয়েছি, আলোচনা করেছি এবং লিখে দিয়েছি। যে লিখে নাও, যে অর্থ ব্যবস্থা আল্লাহ প্রদত্ত কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে, তাই ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা কোনো মানবরচিত কিছু নেই, কোনো মানবরচিত কিছু নেই। সব আল্লাহ তাআলা প্রদত্ত আইন, আল্লাহর বিধান, কোরআনের যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সেই বিধানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কৃতকর্মের দ্বারা যখন বাস্তবায়িত করেছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের ভিত্তিতে যে অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে, সেটা কি অর্থ ব্যবস্থা? ইসলামী অর্থ ব্যবস্থা। এখন আমরা ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। দেখা যাক, প্রথমে 1 নম্বর হচ্ছে ইসলামী শরিয়া। 2 নম্বর গ্রহণ
হালাল গ্রহণ ও হারাম বর্জন। 3 নম্বর হচ্ছে তোমার সুদ হারাম। 4 নম্বর হচ্ছে তোমার ঘুষ, মজুদদারি, রহিতকরণ। জাকাত ভিত্তিক অর্থনীতি। 6 নম্বর সম্পদের মালিকানা। 7 নম্বর নয় ইসলামিক শ্রমনীতি। 10 নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা। দেখো আমরা যে পয়েন্টগুলো লিখেছি, ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শরিয়া। 2 নম্বর হচ্ছে হালাল গ্রহণ ও হারাম বর্জন। 3 নম্বর হচ্ছে সুদ হারাম। 4 নম্বর হচ্ছে ঘুষ, মজুদদারি, রহিতকরণ। তারপরে জাকাত ভিত্তিক অর্থনীতি। 6 নম্বর হচ্ছে সম্পদের বন্টন বা সম্পদের মালিকানা। এই 7 নম্বর হচ্ছে দুর্নীতি রহিতকরণ, মদ, জুয়া ও লটারি হারাম। ইসলামী শ্রমনীতি, সামাজিক নিরাপত্তা। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো লিখেছি ইসলামী অর্থব্যবস্থার, আমরা 10টা বৈশিষ্ট্য লিখেছি। 10টা বৈশিষ্ট্য এখন আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর দেখো, ইসলামী অর্থব্যবস্থা প্রথমেই হচ্ছে ইসলামী শরিয়া। যে অর্থব্যবস্থা পরিচালিত হবে কি, যে মানব রচিত কোনো বিধিবিধান নয়, মানুষ লিখে নিবে, অর্থাৎ মানুষের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, মুষ্টিমেয় লোকের স্বার্থে কিছু অর্থনীতি পরিচালিত হবে। অর্থাৎ কেউ 2,500 কোটি টাকা ঋণ নিছে, ঋণ খেলাপি হয়ে বসে আছে, তার বিরুদ্ধে কিছুই হবে না, কেস হবে না, তাকে ধরা হবে না। আবার যে কৃষক 10,000 টাকা ঋণ নিয়েছে,
15,000 টাকা ঋণ নিয়েছে, 5,000 টাকা থেকে ঘুষ দিতে হয়েছে, তার বিরুদ্ধে কেস হয়ে যাবে, আর তাকে ধরে নিয়ে জেল হাজতে পড়া হবে। যে 2,500 কোটি টাকা ঋণ নিয়েছে শিল্পপতি, তাকে ধরা হবে না, এরকম কোনো অর্থনৈতিক ব্যবস্থা ইসলামে নেই। ইসলামের অর্থ ব্যবস্থা হচ্ছে কি হচ্ছে শরিয়া আইন, অর্থাৎ ইসলামী আইন, কোরআন ভিত্তিক আইন, যে আইনে মানুষে কি নাই, কোনো ভেদাভেদ নাই। মানুষের কোনো কি করবে না, কখনোই দাসত্ব করে। মানুষের দাস হইতে পারে না। দাস হবে কার? সে আল্লাহর দাস হবে। আর মানুষ যখন কেউ শাসন করবে, সে মানুষের শাসক না, মানুষের শাসক হয়ে শাসন করতে পারবে না। সে হবে মানুষের কি আল্লাহর প্রতিনিধি হয়ে সে কি করবে, তার জাতিকে নেতৃত্ব দিবে। সে হবে খলিফা বা প্রতিনিধি, আল্লাহ প্রতিনিধি হয়ে কি করবে, শাসন করবে। তখন সে জনগণের শাসক শ্রীম রুলার চালাবে এরকম না, তখন সে হবে জনগণের বন্ধু, জনগণের গোলাম হবে। অর্থনীতি হবে কি অর্থনীতি হবে শরিয়া ভিত্তিক, অর্থাৎ কোরআন ভিত্তিক, রাসূলের জীবনাদর্শ ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে কি ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে শরিয়া ভিত্তিক অর্থনীতি। 1 নম্বর কি ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার শরিয়া ভিত্তিক এই অর্থনীতি। 2 নম্বর হচ্ছে হালাল গ্রহণ এবং হারাম বর্জন, অর্থাৎ যে মানুষ যখন উপার্জন করবে তখন সে কি করবে, হালাল উপায়ে উপার্জন করবে। অর্থাৎ যে হালাল উপায়ে, যেমন একজন রিক্সা চালক হতে পারে, যেমন একটা ভ্যান চালক হতে পারে, যেমন একজন এই জুতা সেলাই করে, এরকম একজন মুসি হইতে পারে, সে হালাল উপায়ে উপার্জন করে। তাহলে যে দুর্নীতি করবে, সে মন্ত্রী, মিনিস্টার, সচিব, তারপরে তোমার ডিসি, এসপি, যেই হোক, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ যেই হোক, যে দুর্নীতি করবে, তার চেয়ে ওই যে মুসি জুতা সেলাই করে তার মর্যাদা অনেক বেশি থাকবে রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে। তার মর্যাদা আল্লাহর কাছে যেরকম বেশি, ইসলামী রাষ্ট্রের একজন শাসকের, যে ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি, খলিফা আল্লাহর প্রতিনিধি, যে শাসক, তার কাছে ওই দুর্নীতিবাজ, হ্যাঁ একজন লোক থেকে প্রভাবশালী মন্ত্রী, মিনিস্টার, যেই হোক, যদি সে দুর্নীতি করে, তাহলে তার চেয়ে ওই যে মুসির দাম তার আল্লাহর কাছে যেরকম বেশি, একজন শাসকের কাছেও সেরকম বেশি হবে। আর যে সে কী করবে, হালাল উপায়ে উপার্জন করবে। আর সে আল্লাহর কাছে যে প্রার্থনা করবে, হালাল উপায়ে উপার্জন ছাড়া মানুষের কি হবে না, কোনো দোয়া কবুল হবে না। একজন মানুষ যতই নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, কিন্তু তার উপার্জন কি হারাম, তাহলে তার কোনো দোয়া কবুল হবে না, আল্লাহর দরবারে পৌঁছবে না। অথচ সে নামাজ পড়ে, রোজা রাখে, বিশাল অর্থবিত্তের মালিক, কিন্তু তার উপার্জন কি হারাম। এই বৃত্ত, ঐশ্বর্য, প্রাচুর্য গড়ে তুলেছে কি দিয়ে, হারাম দ্বারা। সুতরাং তার দাম মোটেও নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলছে কি, যে আমার কাছে ওই ব্যক্তি অধিক সম্মানী। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কথা সূরা হুজরাতে তোমরা দেখবে, যে আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ওই ব্যক্তি অধিক সম্মানী, যে অধিক পরহেজগার, যে অধিক ধনী, অর্থের মালিক, এরকম না। বুঝতে পারছো, যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি অধিক সম্মানী, যে অধিক পরহেজগার, যে হালাল উপায়ে উপার্জন করে। তো কী করে, হালাল উপায়ে উপার্জন করে। আর হারাম কি করতে হবে, সর্বদাই হারাম কি করতে হবে, বর্জন করতে হবে। অর্থাৎ হারামের সংস্পর্শে যাওয়া চলবে না। যারা হালাল উপায়ে উপার্জন করে, হালাল গ্রহণ করে, আল্লাহ তাআলা তার দোয়া কী করেন, কবুল করেন। আল্লাহর কাছে প্রার্থনা করতে দেরি হয়, কিন্তু দোয়া কবুল করতে দেরি হয় না। এরকম একটা তোমাদের কাছে একটা দৃষ্টান্ত বা উদাহরণ দিতে পারি। যেমন এক সময় সৌদি আরবে দেখা গেছে যে বিশাল খরা দেখা দিচ্ছে, কোথাও বৃষ্টি নেই। এখন বৃষ্টির জন্য হাহাকার সারা দেশে, সবাই আল্লাহর কাছে প্রার্থনা, কান্নাকাটি শুরু করছে, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, কিন্তু কোনো কি হয় না, বৃষ্টি হয় না। তে প্রার্থনা করতে 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 মানুষের জীবন এখন অতিষ্ঠ। এই সময়ে মক্কার যে ইমাম, তিনি লক্ষ্য করলেন যে একদিন রাত্রে এক লোক, এই ছিঁড়া কাপড়, খুশকু, মাথার চুল এলোমেলো, রাত্রে কাবায় প্রবেশ করলো। প্রবেশ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করতে তার দেরি হইল, কিন্তু দোয়া কবুল করতে দেরি হইল না। যে আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি নামার পরে এ লোক কী করলো, চলে গেল। তে কাবার ইমাম উনি লক্ষ্য করলেন যে লোকটা কোথায় যায়। তারপরে আবার এই অবস্থা চলছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলছে, কিন্তু বৃষ্টি আর কি হয় না, থামে না। এখন সবাই আবার
আল্লাহর কাছে প্রার্থনা করা আরম্ভ করলো যে বৃষ্টি আল্লাহ তুমি থেমে যাও, বৃষ্টি আল্লাহ তুমি কী করো, উঠিয়ে নাও, বৃষ্টি উঠিয়ে নাও। তখন এই দোয়া কবুল হয় না। একদিন রাত্রে ওই উস্কু খুস্কু লোকটা, সিরা কাপড় পরা লোকটা আবার আসছে, আইসা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, হে পরওয়ারদিগার, পরম করুণাময়, মহান দয়ালু রহমান, তুমি কি করো, বৃষ্টিটা আল্লাহ তুমি তুলে নাও। তখন তার দোয়া করতে দেরি হইল, কিন্তু বৃষ্টিটা থামতে দেরি হলো না, সাথে সাথে বৃষ্টিটা থেমে গেল। তখন এই মক্কার ইমাম উনি এর পেছনে গেলেন, দেখেন যে কোথায়, তিনি মরুভূমিতে একটা ছোট্ট একটা ঘরে তিনি থাকেন। পরে পরে জিজ্ঞেস করলেন যে কি করেন, উনি আসলে কি করে। পরে দেখা গেলো যে উনি বললো যে আমার পরিচয়, আমি মুসলিম, আমার পরিচয় কি, আমি জুতা সেলাই করি, মুছি একজন। পরে উনি বিস্মিত হয়ে আসলেন। পরে আসলে একদিন বৃষ্টি থেমে গেল। একদিন করলেন কি, পরে উনি কয়েকজনকে নিয়ে ওনার বাসায়, ওনার বাড়িতে আবার একদিন বেড়াতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন যে ওইখানে বাড়িও নেই, ঘরও নেই, মুসি জুতা সেলাই করতো, ওনারও কোনো কিনে খবর নেই। উনি কি করেন, মানুষ জেনে গেছে যে উনি আল্লাহর একজন বান্দা, যে যার দোয়া কবুল হয়, তাহলে তো ওনার মাঝে যার দোয়া কবুল হয়, আল্লাহর মুমিন বান্দা, এই কথা জেনে যদি ওর মনে কোনো অহংকারের বোধ জাগে, সেজন্য তিনি কি করছেন, সব বাড়িঘর ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছেন। এই তো হলো হালাল উপায়ে উপার্জন করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, তার দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল করতে দেরি হয়। তো ইসলাম এরকম একটা অর্থ ব্যবস্থা যেখানে কি করে কোনো হারাম উপার্জন ঘরে থাকবে না, কারণ হারাম উপার্জন দ্বারা উদরপূর্তি হবে না, কোনো হারাম উপার্জন দ্বারা কোনো পোশাক পরিচ্ছদ পরা হবে না, সেটা হলো ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে 3 নম্বর বিষয়টা দেখি আমরা, যে সুদ হারাম। যে ইসলামে যেটা এখন আমাদের দেশে আছে, সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে পশ্চিমা জগৎ সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা পশ্চিমাদের একটা চক্রান্ত। ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে যায়, তখন কিন্তু তারা শুধু তারা শূন্যটা নিয়ে গেছে, আর কিন্তু সবই রেখে গেছে, এখনও আছে যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। এটা কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নয়। সবচেয়ে আল্লাহ তাআলা কোরআনে যত কঠোর আইন ঘোষণা করেছেন, সবচেয়ে কঠোর আইন হচ্ছে সুদের বিরুদ্ধে। সুদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে কি করে শোষণ করে সব নিয়ে যায়, সব কি করে শোষণ করে নিয়ে যায়। যে এই সুদ সবচেয়ে শোষণের সবচেয়ে বড় হাতিয়ার। একজন ধনী মানুষ, তার অর্থ আছে, সে শ্রম না দিয়ে বসে বসে মানুষকে শোষণ করবে আর রক্ত শোষণ করে খাবে, সেটা কি ব্যবস্থা, সুদ ব্যবস্থা। এই সুদ আল্লাহ তাআলা কঠোরভাবে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদের 73টা পাপ আছে সুদের, তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জিনা করার সমতুল্য। আরেকটা হাদিস পড়ছি আমি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গমন করেন, তখন দেখতে একটা ফেরেশতায় তাকে দেখিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম, এক ব্যক্তি বিশাল সাগর, রক্তের নদী পার হয়ে আসতেছে। যখন সে কিনারে পৌঁছে যায়, তখন একজন ফেরেশতা আছে, বিশাল আযাবের ফেরেশতা দাঁড়িয়ে আছে, একটা পাথর নিয়ে হাতে। যখন নদীর মানে রক্তের নদী সাঁতরিয়ে কাছে এসে যায়, তখন আবার সে পাথর নিক্ষেপ করার ফলে ওই যে সাঁতরিয়ে আসতেছে লোকটা, ওর সমস্ত মস্তক দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সে আবার জীবিত হয়ে যায়। পরে আবার যখন সাঁতার কাটতে আবার কিনারে আসার পর আবার আরেকটা পাথর নিক্ষেপ করে, তখন তার দেহটা আবার ছিন্নভিন্ন হয়ে যায়। তো এটা কার শাস্তি? এটা হচ্ছে এমন একটি ব্যক্তির শাস্তি যে কিনা কী করে দুনিয়ায় সুদ গ্রহণ করতো, সুদ খাইত। সুদের শাস্তি হবে কয় শ্রেণীর মানুষের? 4 শ্রেণীর মানুষের। তোমরা মনে রাখবে এটা, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের হিসাব রাখে এবং যে সুদের কী হয়, সাক্ষী হয়, এই 4 শ্রেণীর মানুষের কী হবে? কঠিন শাস্তি হবে, সুদের সমান শাস্তি হবে। সুদ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আরেকটা হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গমন করলেন, তখন এটাও দেখছেন যে বিশাল এক লোক, তার পেট ঢোলের মতো, বিশাল বড় ঢোলের মতো, আর এই তার পেটে সমস্ত সব বিচ্ছু কিলবিল করতেছে তার পেটে। জিবরাইল আলাইহিস সালাম
জিবরাইল আলাইহিসসালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কেমন এমন শাস্তি হচ্ছে, কারণ কি? তো এর শাস্তি হচ্ছে সে দুনিয়াতে কী করতো? ঘুষ খাইতো, সুদ খাইতো। সুদের এই তো পরিণতি। হাদিস বললাম, এখন কোরআনের বাণী বলি তোমাদেরকে। তোমরা যদি দেখো সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো পড়বে আর কি, বাংলা অনুবাদ পড়বে, তাহলে দেখবে আল্লাহ তাআলা বলছে যে তারা সুদ খায়, তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা দাঁড়াবে কি? জিনে ধরা। জিনে ধরলে মানুষ যেরকম হিতাহিত জ্ঞান থাকে না, পাগলের মতো আচরণ করে, এরকম পাগলের মতো হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। হাসরের ময়দানে পাগলের মতো তারা উঠবে। পাগলের মতো তারা কি করবে? হাসরের ময়দানে দাঁড়াবে, সবাই জেনে যাবে যে এটা এরকম করতেছে, এর কী হয়েছে। এরকম সে হাসরের ময়দানে এরকম জিনে ধরা পাগলের মতো সে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, এরকম করতেছে। কারণ কি? পরিণতি। সে দুনিয়ায় কী করতো? সুদ খাইত। তাহলে সুদ যে খায় সে, আল্লাহ তাআলা বলছেন, সে হাসরের ময়দানেও জিনে ধরা পাগলের মতো সে দাঁড়াবে। এক নম্বর, আল্লাহ তাআলা বলছে যে আমি সুদকে কী করি? ধ্বংস করে, আর জাকাতকে কী করি? বৃদ্ধি করে দিই। এই যে আমি যে তোমাদেরকে এই সুদের আয়াতটা তোমাদেরকে জানালাম, আল্লাহ তাআলা বলছে যে এই আইনটা জানার পরেও কেউ যদি সুদ খায় তাহলে তার পরিণতি হবে কি? জাহান্নাম। তার আর কোনো ইবাদত, যত ইবাদতই করুক, কাজ হবে না। তার পরিণতি হবে কি? এই আইনটা জানার পরেও, এই বাণীটা, আল্লাহর বাণীটা জানার পরেও যদি কেউ সুদ খায় তাহলে তার পরিণতি হবে কি? জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলছে যে আইনটা জানার পরে কেউ যদি সুদ দিয়ে থাকে বা সুদের কারবার সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে সে কী করবে? হালালটা, মানে মূল আসল অর্থটা গ্রহণ করতে পারবে, কিন্তু সুদটা যদি ছেড়ে দেয়, সুদটা ছেড়ে দিয়ে তার আসল অর্থটা গ্রহণ করে সুদ চিরতরে পরিত্যাগ করে, তাহলে সে কী হবে? মুক্তি পেয়ে যাবে। আর পরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে সুদ হচ্ছে, যারা সুদ খাবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কী করলো? যুদ্ধ ঘোষণা করলো। যারা কেউ যদি সুদ খায় তারা কি করলো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল একমাত্র কি? নমরুদ। তাহলে তারা নমরুদের মতো কাফেরে পরিণত হবে যারা সুদ খাবে। এটা হলো আল্লাহ তাআলার ঘোষণা, কোরআনের আয়াত। তাহলে আমি আশা করি আমার ছাত্রছাত্রী আর যারা আমার ক্লাসটা দেখবে তাদের প্রতি এটা আমার দাওয়াত, যে তারা সর্বোত্তভাবে সর্বশ্রেষ্ঠ সকল প্রচেষ্টা দিয়ে কী করতে হবে? সুদকে বর্জন করতে হবে। সুদের সংশ্লিষ্টতা যেমন জীবনকে, মানে তার জীবনকে স্পর্শ করতে না পারে, এটা থেকে বাঁচতে হবে। তাহলে জীবন হবে, দুনিয়া হবে কল্যাণকর, পরকালও হবে কি? মুক্তি। তাহলে আমাদেরকে ইসলামী অর্থ ব্যবস্থার 3 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম কি? সুদ হারাম, অর্থাৎ সুদ বর্জন করতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে ঘুষ, অর্থাৎ ঘুষ দেওয়াও যাবে না, ঘুষ নেওয়াও যাবে না। কোনো কাজেই যে কাজটা বাস্তবায়নের জন্য ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়াও যাবে না, এটা হারাম, ইসলামে হারাম। তারপরে কি আছে? মজুদদারি রহিতকরণ, অর্থাৎ মজুদ করা যাবে না, ইসলামে মজুদ করা যাবে না। মজুদ কি? ইসলামে মজুদ হারাম। অর্থাৎ যেমন মনে করো যে বাংলাদেশে 5জন দুর্নীতিবাজ একসাথে হইল, 5জন দুর্নীতিবাজ 500 কোটি টাকা একত্রিত করে দেশের বিভিন্ন বাজার থেকে পেঁয়াজ ক্রয় করে মজুদ করে রেখে কৃত্রিম একটা সংকট সৃষ্টি করে দিল। 500 কোটি টাকার যারা কেসিনো ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা যদি এরকম 5-10 জন মিলে একটা সিন্ডিকেট করে, তাদের পক্ষে এটা কিন্তু একটা মজুদ করে একটা সংকট সৃষ্টি করা সম্ভব। 500 কোটি টাকার কিংবা 1000 কোটি টাকার কী করলো? পেঁয়াজ কিনলো, স্টক করে দিল, দিয়ে এই 1 মাসের মধ্যে পেঁয়াজ নেই বাজারে, দাম ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। 25 টাকা কেজি ছিল, 200 টাকা কেজি হয়েছে। তারপরে তারা আস্তে আস্তে সব পেঁয়াজ ছেড়ে দিল। পেঁয়াজ বাজারে আসতেছে, কিন্তু দামটা কি? ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। 25 টাকার পেঁয়াজ কত হয়েছে? 200 টাকা। তাহলে তারা ব্যাপক আকারে কি হবে? লাভবান হবে। এই মজুদদারিটা, কৃত্রিম সংকট সৃষ্টি করাটা ইসলামে
হারাম, অর্থাৎ তার উপার্জন, সমস্ত উপার্জন কি হবে, হারাম বলে ঘোষিত হবে। আর এর জন্য কি হবে, কঠিন শাস্তি হবে। ইসলামী অর্থব্যবস্থায় তার কি হবে, অর্থাৎ চুরি করলে যেমন হাত কেটে যায়, হাত কেটে দেওয়া হয়, তাহলে তাদের এরকম কঠিন শাস্তি হবে। তাহলে ইসলামে কি এই ঘুষ, মজুদদারি, এটা কি হারাম। তাহলে জাকাত বৃত্তি করতে পারো। ইসলামে জাকাত অর্থাৎ সমস্ত দেশের সকল নাগরিককে যাদের মানে বৎসর শেষে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা থাকবে, রূপা পরিমাণ অর্থ থাকবে এক বছরের শেষে, তাহলে তাদেরকে অবশ্যই এই শতকরা 2.5 টাকা হারে কি দিতে হবে, জাকাত দিতে হবে। শতকরা 100 টাকায় 2.5 টাকা হারে কি দিতে হবে, জাকাত দিতে হবে। এই জাকাত আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছে যে জাকাত দেয় না সে মূলত কি করে, পরকালকে অস্বীকার করে। আর যে পরকালকে অস্বীকার করে সে কি মুসলিম, সে কি মুসলিম থাকবে, কখনোই নয়। তাহলে সে কখনো মুসলিম হতে পারে না। যে জাকাত দেয় না সে মুসলিম না, সে একবারে কি কাফের। এক কথায় জাকাত দেয় না, যে পরকালকে অস্বীকার করে, সে কিন্তু মুসলিম না। তাকে কি বলা যায়, কাফের বলা যায়। যে পরকালকে অস্বীকার করে, আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন। তাহলে জাকাত যে দিবে না সে কি, সে পরকালকে অস্বীকার করলো। তাহলে জাকাত অবশ্যই ইসলামে কি, ইসলামে থাকলে, মুসলিম হইলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। সে যদি 1 বছর পরিমাণ থাকে, 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ তার 1 বছর থাকে, সে যদি ঋণগ্রস্ত না হয়, তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। তাহলে এই জাকাতরা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। এই জাকাতরা কি হবে, বন্টন হবে সুন্দরভাবে, বিভিন্ন 8টি খাতে জাকাতের কি হবে, এই বন্টন হবে। বন্টন ব্যবস্থা ইসলামের অত্যন্ত সুন্দর, অর্থাৎ কোনো দুর্নীতি থাকবে না ইসলামী অর্থব্যবস্থা। তাহলে ইসলামী অর্থব্যবস্থা কি ভিত্তিক, জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, অর্থাৎ জাকাত আদায় হবে। এই জাকাত আবার কি হবে, সুন্দরভাবে বন্টন হবে। বন্টন হবে কাদের মধ্যে, যারা জাকাত আদায় করে, তারা যারা মুসাফির, তারা যারা কি করে, জিহাদ করে আল্লাহর পথে, তাদের যারা ফকির মিসকিন, তাদের জন্য জাকাত। তারপরে জাকাত যারা বন্দী আছে, বন্দী মুক্তির জন্য, যারা মুসলিম সৎ আদর্শবান মুমিনরা যারা বন্দী আছে, তাদেরকে মুক্তির জন্য কি হবে, জাকাতের অর্থ ব্যয় হবে। তো এরকম বিভিন্ন খাতে রাষ্ট্রের কল্যাণে, আর জাকাত এই বন্টনের পরে যে অর্থ থাকবে, এগুলো সব রাষ্ট্রের কল্যাণে কি হবে, ব্যয় হবে। তাহলে রাষ্ট্রের যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হয়, তাহলে দুর্নীতি না থাকে, তাহলে দেশ 5 বছরে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। 5 বছরেই দেশ উন্নত রাষ্ট্রে, বিশ্বের একটা শক্তিশালী প্রতিষ্ঠিত রাষ্ট্রে, অর্থনীতি এবং সামরিক শক্তি সব দিক দিয়ে কী হবে, প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রে পরিণত হবে। কী অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থায় পরিপূর্ণভাবে। তারপরে কি সম্পদের মালিকানা, সম্পদের মালিক রাষ্ট্রে, যে সম্পদের মালিক কি ব্যক্তি সম্পদের মালিক হইতে পারবে, জাকাত দিয়ে তার কাছে যে পরিমাণ অর্থ থাকবে, তাহলে পরিপূর্ণভাবে হিসাব করে জাকাত দিয়ে তার কাছে যে অর্থ থাকবে, সে অর্থের মালিক কি, সে নিজে। আবার রাষ্ট্রেরও ব্যক্তির কাছেও তার কি থাকবে, অর্থ থাকবে। সম্পদের মালিক ব্যক্তি যেরকম, রাষ্ট্র যেরকম সম্পদের মালিক, ব্যক্তি এরকম কি হবে, সম্পদের মালিক হইতে পারবে। তারপরে কি আছে দেখো, যে দুর্নীতি রহিত করেন। ইসলামে দুর্নীতি কি হারাম, অর্থাৎ কেউ দুর্নীতি করে, অপরকে ঠকিয়ে, প্রতারণা করে অর্থের মালিক হবে, এটা তো প্রশ্নই আসে না। তাহলে তার কি হবে, হাত কাটা যাবে এবং গর্দান কাটা যাবে, শাস্তি হবে। যে দুর্নীতি করে একজনকে হত্যা করে তার সমস্ত ধন সম্পদ আত্মসাৎ করা, ইসলামে হত্যার বদল কি, হত্যা। ইসলামে হত্যার বদল কি, হত্যা। তাহলে কঠিন শাস্তি, এই কঠিন শাস্তির কারণে ইসলামে কি দুর্নীতি একদম হারাম, অর্থাৎ দুর্নীতি করা যাবে না। দুর্নীতি করলে কি হবে, কঠিন শাস্তি হবে, পরিণতি ভোগ করতে হবে। আর দুর্নীতি ছিল না বিদায়, কোনো স্বজনপ্রীতি, কোনো দুর্নীতি এটা ছিল না বিদায় ইসলামী অর্থব্যবস্থা কি ছিল, 1500 বছর সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল। কি অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, যেখানে কোনো শোষণ নির্যাতন ছিল না, মানুষ ছিল সুখে শান্তিতে পৃথিবীতে। যেমন দুর্নীতির একটা উদাহরণ দেই, যে কেমন দুর্নীতি ছিল না, মানুষ কেমন সৎ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যে ঈদের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা, তিনি ছিলেন খলিফা, কিন্তু তার সন্তানদের পোশাক ছিল না। পোশাক তৈরি করার জন্য যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা উমরের স্ত্রী বলল যে তুমি 2 মাসের বেতনটা নিয়ে নাও। কয় না, আমি 2 মাসের বেতন অগ্রিম, উনি জানে যে চাইলে মানে যাওয়া উচিতও না, আর চাইলে দিবেও না, উনি জানে। তারপরেও স্ত্রীর কথার অকারে
উনি গিয়া যে কাজী ছিল তার কাছে বললেন যে আমার 1 মাসের এই কাজীকে পরীক্ষা করার জন্য বললো যে আপনি আমার 1 মাসের বেতনটা যদি অগ্রিম দিতেন তাহলে ঈদের সময় আমি সন্তানদের জন্য কাপড় চোপড় ক্রয় করতাম। তখন এই কাজী বলল যে হে উমর, তুমি যদি আমাকে যে 1 বছর 1 মাসের অগ্রিম যে স্যালারিটা চাচ্ছ, 1 মাসের অগ্রিম, এই 1 মাস তুমি যে বাঁচবে, সার্ভিস দিবে রাষ্ট্রের জন্য, যে তুমি শ্রম দিবে, যে রাষ্ট্রের জন্য তুমি যে বাঁচবে, এরকম যদি গ্যারান্টি দিতে পারো যে তুমি এক মাস আগামী 1 মাস তুমি বেঁচে থাকবে, তাহলে তোমার 1 মাসের এই স্যালারিটা আমি অগ্রিম দিতে পারি। তখন উমর ভীষিত হলেন যে আসলে এই কেমন একটা আদর্শবান কাজী আমার দরবারে আমি নিয়োগ দিয়েছি। খুবই আনন্দিত হলেন, মনে অনেক আনন্দিত হলেন যে কেমন আদর্শ রাষ্ট্র, আদর্শ খলিফার, আদর্শ তার সব কর্মচারী। তাহলে কি দেখে এখানে যদি দুর্নীতি থাকতো তাহলে অবশ্যই সে কী করতে পারতো, সমস্ত অর্থ বাইতুল মালের মালিক। এখন তো বাইতুল মালের মালিক যে রাষ্ট্র চালায় তিনি, আসলে না, বাইতুল মালের মালিক কি সে দেশের সকল জনগণ। এখানে ছিল কি স্বজনপ্রীতি ছিল না, দুর্নীতি ছিল না, কিছুই ছিল না। তারা ছিল সৎ, আদর্শবান, তারা ছিল রাষ্ট্রের সকল মানুষের আল্লাহর দাস, এক কথা আল্লাহর প্রতিনিধি। তাহলে সেখানে কি ছিল, শান্তি বিরাজমান ছিল। তাহলে কি ছিল না, কোনো দুর্নীতি ছিল না। তারপরে মদ, জুয়া, লটারি, এগুলো সব কি করছে, ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ইসলামে এইসব কিছু কখনোই চলবে না। যে মদ খাওয়া যখন ঘোষণা হলো, সবাই ছিল, মদে আসক্ত ছিল। যখন মদ হারাম ঘোষণা করা হলো, তখন মদিনার রাস্তায় রাস্তায় মদের দুর্গন্ধ বের হয়ে গেছিল। সবাই মদ ঢেলে দিল, চিরতরে পরিত্যাগ করে ফেললো তারা আল্লাহ তাআলার আইন ঘোষণার সাথে সাথে। তাহলে মদ, জুয়া, এই যে আমাদের দেশে এরকম লটারি হয়, যে একটা লটারি 20 লক্ষ টাকা একজনই পাবে। লটারিটা কি প্রকাশ্য জুয়া, প্রকাশ্য হারাম, এগুলো বর্জন করতে হবে। এগুলো কী করতে হবে, বর্জন করতে হবে। লটারি এগুলো হারাম। তারপরে কি আছে, ইসলামী শ্রমনীতি, অর্থাৎ শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি দিয়ে দিতে হবে, ইসলামী শ্রমনীতি। তাহলে মানুষের কি থাকবে না, শোষণ, নির্যাতন, অত্যাচার, স্বজনপ্রীতি, এগুলো কিচ্ছু থাকবে না ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করলে। তারপরে কি আছে, সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ মানুষ যেমন যে রাষ্ট্রের থাকবে, প্রতিনিধি থাকবে, খলিফা থাকবে, তার অন্যতম দায়িত্ব হবে মানুষের সামাজিক নিরাপত্তা। ইসলামী রাষ্ট্রে যে উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে এমন সামাজিক নিরাপত্তা ছিল যে একজন লোক ইরাক থেকে হজ করতে মদিনা মক্কায় গমন করত, কিন্তু তার কোনো মহিলা তার দিকে দৃষ্টি দিয়ে তাকানোর মতো কোনো পুরুষ ছিল না, যে তার দিকে দৃষ্টি দিয়ে সে হেঁটে যাবে, এমনকি তাবু করে রাস্তায় থাকবে, কিন্তু তার দিকে তাকাবে এরকম কোনো মানুষ তাকাইত না। তেমন সামাজিক নিরাপত্তা ছিল একজন নারীর। এরকম নিরাপত্তা ইসলামী আইন, ইসলামী অর্থব্যবস্থা, এরকম একটা অর্থব্যবস্থা। তাহলে আমরা যদি ইসলামী অর্থব্যবস্থায় আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখেরি সবই কি কল্যাণময় করে দেবেন। তো আজকে এখানেই সমাপ্তি করতে যাচ্ছি যে ক্লাসটা। তাহলে তোমরা ভালোভাবে স্টাডি করবে, তাহলে কোরআন হাদিস মিলিয়ে স্টাডি করবে। তাহলে ইসলামী অর্থব্যবস্থা যদি ইসলামে যাদের ইসলামী স্টাডি আছে, সাবজেক্ট আছে, তারা এখান থেকেও এই প্রশ্নের আনসার আরও বেশি অর্থনীতি বই থেকে বা ইসলামী স্টাডি থেকে, ইসলামী শিক্ষা থেকে, ওই বই থেকে অনেক কিছুই গ্রহণ করতে পারবে, ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে আজ আর নয়, আল্লাহ তাআলা তোমাদের সবার মঙ্গল করুন, তোমরা সবাই দুনিয়া আখিরাতে কল্যাণময় জীবন লাভ করো, সেই প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।